আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি উইলিয়াম ব্লেকের একটি কবিতা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757, বার্থ প্লেস সোহ, লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগাস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ড, বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, printmaker, genre romanticism, remarkable works, Song of Innocence and Song of Experience, Jerusalem, Milton, nickname romantic poet, spouse name Catherine Blake। মূল কবিতার অনুবাদ ও বাংলা ব্যাখ্যা। ফার্স্ট স্ট্যান্জা। পাইপিং ডাউন দ্য ভ্যালিস ওয়াইল্ড, আমি বুনো উপত্যকায় বাঁশি বাজাচ্ছিলাম। পাইপিং সং অফ প্লিজেন্ট গ্লি, আনন্দের গান বেজে উঠছিল বাঁশিতে। অন এ ক্লাউড আই স এ চাইল্ড, একটি মেঘের উপর এক শিশুকে দেখলাম। অ্যান্ড হি লাফিং সেড টু মি, সে হেসে বলল আমাকে। ব্যাখ্যা। কবি একজন পাইপার বা বাঁশিওয়ালা হিসাবে কল্পনায় নিজেকে উপস্থাপন করেছেন, যিনি প্রকৃতির মধ্যে সুর তুলছেন। তখন একটি স্বর্গীয় শিশু মেঘের উপর ভেসে এসে কবিকে কিছু বলছে। শিশুটি প্রতীক, সম্ভবত নির্দোষতা ও অনুপ্রেরণার প্রতীক। দ্বিতীয় স্ট্যান্জা। পাইপ এ সং অ্যাবাউট এ ল্যাম্প, একটি মেষপালকের গান বাজাও। সো আই পাইপড উইথ মেরি চেয়ার, আমি আনন্দ নিয়ে বাঁশিতে গান বাজালাম। পাইপার পাইপ দ্যাট সং এগেইন, পাইপার আবার সেই গানটা বাজাও। সো আই পাইপড, হি ওয়েপড টু হিয়ার, আমি বাজালাম আর সে শুনে কেঁদে ফেলল। ব্যাখ্যা। শিশুটি মেষশাবক নিয়ে গান চায়, যা নির্দোষতা ও যীশুখ্রিস্টের প্রতীক। যখন কবি সেটি বাজান, শিশুটি আনন্দ ও আবেগে কেঁদে ফেলে। এটি ধর্মীয় ও আবেগঘন অনুভূতির প্রকাশ। থার্ড স্ট্যান্জা। ড্রপ দাই পাইপ দাই হ্যাপি পাইপ, তোমার বাঁশি নামাও, সেই আনন্দের বাঁশি। সিং দাই সং অফ হ্যাপি চিয়ার, এখন গান গাও সেই আনন্দের গান। সো আই সাং দ্য সেম এগেইন, আমি আবার সেই গান গাইলাম। while he wept with joy to hear, আর সে আনন্দে কেঁদে ফেলল। ব্যাখ্যা। শিশুটি এবার কবিকে কণ্ঠে গান গাইতে বলে, যেন আনন্দের বার্তাটি আরো স্পষ্ট হয়। সেই গান এতই হৃদয় ছোঁয়া যে শিশুটি খুশিতে কাঁদে। বোথ স্ট্যান্জা। পাইপার সিট দি ডাউন অ্যান্ড রাইট, পাইপার বসে পড়ো আর লেখো। ইন এ বুক দ্যাট অল মে রিড, একটি বইয়ে যেন সবাই পড়তে পারে। সো হি ভ্যানিসড ফ্রম মাই সাইট, তারপর সে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আই প্লাক এ হলো রিড, আর আমি একটি ফাঁপা বাঁশের ডাল তুলে নিলাম। ব্যাখ্যা। শিশুটি এবার কবিকে নির্দেশ দেয় সেই গানগুলো লিখে রাখতে, যাতে সবাই পড়তে পারে। এটি ব্লেকের কবিতা রচনার প্রতীকী সূচনা, যেন ঈশ্বর বা আত্মার আদেশে লেখা হচ্ছে। ফিফথ স্ট্যান্জা। অ্যান্ড আই মেড এ রোলার পেন, আমি একটি গ্রামীণ কলম বানালাম। অ্যান্ড আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার, সেই কলম দিয়ে পরিষ্কার জলে কালি করলাম। অ্যান্ড আই রোট মাই হ্যাপি সং, আর লিখলাম আমার আনন্দের গান। এভরি চাইল্ড মে জয় টু হিয়ার, যা শুনে প্রতিটি শিশু খুশি হবে। ব্যাখ্যা। বেলেক এখানে নিজের লেখা সংস অফ ইনোসেন্স বোঝাচ্ছেন। এই লেখাগুলো শিশুদের জন্য, কিন্তু প্রাপ্তবয়স্কদের মনেও সরলতা ও বিশ্বাস ফিরিয়ে আনতে পারে। কবিতার অর্থ। উইলিয়াম ব্লেক ইন্ট্রোডাকশন, কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ সং অফ ইনোসেন্স এর সূচনা। এটি কবিতার মূল বিষয়বস্তু এবং লেখকের উদ্দেশ্যকে চমৎকারভাবে তুলে ধরছে। এই কবিতায় কবি একটি শিশুর সঙ্গে তার সাক্ষাৎকারের বর্ণনা দিয়েছেন, যাকে তিনি ব্লেকের ইনোসেন্স বা সরলতা ও নিষ্পাপতার প্রতীক হিসাবে দেখেছেন। প্রথম স্তাবক। কবি একটি বুনো উপত্যকা দিয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছিলেন, আনন্দময় গান গাইছিলেন।
এমন সময় তিনি একটি মেঘের উপর একটি শিশুকে দেখতে পেলেন। শিশুটি হাসতে হাসতে কবিকে কিছু বলেছিল। দ্বিতীয় স্তাবক। শিশুটির অনুরোধ ছিল একটি ভেড়ার বাচ্চা সম্পর্কে গান গাওয়ার জন্য, যা নিরীহতা ও যিশুকে নির্দেশ করে। কবি সানন্দে বাঁশি বাজালেন। শিশুটি আবার সেই গান বাজাতে বলল, এবং যখন কবি আবার বাজালেন, শিশুটি শুনে কাঁদতে শুরু করলো। এই কান্না আনন্দের বা গভীর অনুভূতির প্রকাশ। তৃতীয় স্তাবক। এবার শিশুটি কবিকে তার বাঁশি রেখে আনন্দময় গান গাইতে বলল। কবি এখন গান গাইলেন এবং শিশুটি আবারও আনন্দের সাথে কাঁদতে শুরু করলো। এটি বোঝায় যে নিষ্পাপতার আনন্দ কত গভীর হতে পারে। চতুর্থ ও পঞ্চম স্তাবক। শিশুটির শেষ অনুরোধ ছিল কবিকে তার গানগুলো একটি বইয়ে লিখে রাখার জন্য, যাতে সবাই সেগুলো পড়তে পারে। এই বলে শিশুটি অদৃশ্য হয়ে গেল। তখন কবি একটি ফাঁপা নল নিলেন, যা দিয়ে তিনি একটি গ্রাম্য কলম তৈরি করলেন। তিনি পরিষ্কার জলে রং মিশিয়ে তার আনন্দময় গানগুলো লিখলেন, যা প্রতিটি শিশু শুনে আনন্দ পাবে। সারসংক্ষেপ। এই কবিতাটি ব্লেকের কাব্যিক যাত্রার একটি রূপক। এখানে শিশুটি হলো ঐশ্বরিক অনুপ্রেরণা বা নিষ্পাপতার প্রতীক। কবি তার গানগুলো বাঁশির মাধ্যমে প্রকাশ করেছিলেন, কিন্তু শিশুটির অনুরোধে তিনি সেগুলোকে লিখিত রূপ দেন, যাতে সেগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, এই নিষ্পাপতার বার্তা ছড়িয়ে দিতে পারে। সংস অফ ইনোসেন্স এর মূল উদ্দেশ্যই ছিল শিশুসুলভ সরলতা, আনন্দ এবং ঐশ্বরিক ভালোবাসার গুণগান করা। এই ইন্ট্রোডাকশন কবিতাটি সেই উদ্দেশ্যকে পাঠকের কাছে পরিষ্কার করে তোলে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সার কথা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।